गुड मर्निंग सबाइके। तो आज के प्रचुर परिमाणे बृष्टि होच्छे आमादेर एखाने, तो सेई जोन्नो आमादेर बाड़िते आजके एकटु स्पेशल रान्ना होच्छे निरामिषई। तो बृष्टि भेजा दिने एटा खेते खुबই भालो लागे। तो घंट तरकारी तैरी होच्छे, तो एटा आमार शाशुड़ी मायेर स्पेशल रान्ना। तो चलो देखा जाक किभाबे तैरी होच्छे सेटा। एकदम मेघला मेघला आकाश चारिदिके, तो तार मध्य आज के आमादेर घंट तरकारी तैरी होच्छे। तो एर मध्य विभिन्न प्रकारेर सब्जी दिए दिएछि आमरा, जेमन लाउ, कुमड़ो, बिन्स, गाजर, काकरोल, माने विभिन्न प्रकारेर जत प्रकार सब्जी थाके तार मध्य मटर, छोला और मुग, गजा मुग दिए दिएछि। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি সব সবজিগুলোকে, ঠিক আছে। আর এখানে নারকেল কুচোনো ছোটো ছোটো করে নারকেল কাঁচা, আর এখানে 4 থেকে 5 টুকরো চালতা নিয়ে নিয়েছি। এই যে মটর আর কাবলি মটরগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে এবারে একটা কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এই যে জিরে দেওয়া হচ্ছে, এটা কিন্তু এই তরকারির স্পেশাল মশলা। এটা যদি না দেওয়া হয় তরকারির টেস্টটাই আসবে না। এটা সব রকম সবজি আর ডাল মিশিয়ে এটা ঘন্ট তরকারি হবে। এই যে ভালো করে মিক্সিতে একদম পেস্ট করে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, এটা অল্প তেলেই তৈরি হয় এই রান্নাটা। এবং সব সবজিগুলো একে একে দিয়ে দেবো এতে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। সামান্য কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার তারপরে ছোলা আর মুগ কড়াইগুলো দিয়ে দিয়েছি। আর মুগ কড়াইগুলো যদি মানে গজা বার করা হয় আরও খেতে স্বাদ হয়। ভালো করে ঘেঁটে নেব। ভালো করে মিক্স করে নেব। এরপরে কুচনো আদা দিয়ে দেব, আর চালতা সিদ্ধ করা চালতা দিয়ে দেব, আর কুচনো নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করে নেব। এই তরকারি ঘন্ট তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সামান্য কিছুটা জল দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়, আবার ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5-7 মিনিট ঢাকার পরে ঢাকনাটা তুলে দেব। এরপর আরেকটা কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। আর হ্যাঁ, আগে থেকে ভেজে রাখা মশলাটা কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি দেখাতে ভুলে গেছি ভিডিওতে। ভালো করে ফুটে এলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সামান্য কিছুটা জিরে দিয়ে দেবো এতে। এবারে তরকারিগুলো তেলের সাথে মিক্সড করে নেব। আর গরম মশলা দিয়ে দেব। খুবই অল্প সামান্য তেল মশলায় এই ঘন্ট রেসিপিটা এতটাই অসাধারণ খেতে লাগে কি বলবো। আর ঘি দিয়ে দেব। ঘি আর গরম মশলা কিন্তু আমাদের সম্পূর্ণ ঘরে তৈরি। এবারে ভালো করে মিক্সড করে নেব পুরো তরকারিটার সাথে। ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আর যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে আপনারা শুকনো লঙ্কা দেবেন। হয়ে গেছে আমাদের ঘন্ট তরকারি, অসাধারণ খেতে লাগে।